বাংলাদেশের প্রথম প্রোগ্রামিং ও রোবোটিক্স কমিউনিটি বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল আনুষ্ঠানিকভাবে যাত্রা করল। ইভেন্টে রয়েছে গেমিং মডেল ডিজাইন ও বিষয়ভিত্তিক মডেল সহ নতুন আইডিয়া প্রদর্শন, বট ও ভার্চুয়াল গেম প্রতিযোগিতা। এই স্পোর্টস কার্নিভালে অংশ নিতে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। আরও জানাচ্ছেন পরাকারমান। তরুণদের গেমিং ও রোবোটিক্সের ক্ষেত্রে সৃজনশীল দক্ষতা বাড়াতে এবং আধুনিক চাকুরির বাজারে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত দক্ষতা অর্জনে সহায়তা করতে এবং মেধাবীদের উদ্ভাবনী প্ল্যাটফর্ম তৈরি করে দিতে বাংলাদেশ স্টুডেন্ট প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক্স ক্লাবের আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতেই এই প্রচেষ্টা। এই প্রোগ্রামটা করাই হচ্ছে স্টুডেন্টসদেরকে ইনভলভ করে ভালো কিছু করার জন্য। সেখানে যে জিনিসগুলো মিসকনসেপশনের সাথে আমাদের মধ্যে আছে, এগুলো ক্লিয়ার করার দায়িত্ব একই সাথে গিগাবাইট এবং বিএসপি এর। তো আমি এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য বোথ অফ ইউ রিকোয়েস্ট করতে চাই আর কি। যে আমাদের বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের জেন জি বলি, জেন আলফা বলি, ওদের প্রতিভার কিন্তু কোনো অভাব নেই। আমরা কিন্তু অনেক বাচ্চারা কিন্তু অনেক প্রতিভা সম্পন্ন। তো এই প্ল্যাটফর্মটা আমরা কেন সংযুক্ত হয়েছি, কারণ ই কার্নিভালের মাধ্যমে আমরা ওদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে চাই, যে প্ল্যাটফর্মে ওরা নিজেদের প্রতিভা, নিজেদের সৃজনশীলতা, নিজেদের মনন এগুলো বিকাশ করতে পারবে এবং বিশ্বের সামনে নট অনলি ইন বাংলাদেশ পুরো গ্লোবালি ওটা ওরা রিপ্রেজেন্ট করতে পারবে। এই জন্যই কিন্তু স্টেট ইউনিভার্সিটি আমরা সংযুক্ত হয়েছি এবং আমরা আরো চাই যে আমরা এই কার্নিভালের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের কি কি চাহিদা আছে। পৃথিবীর 2 বিলিয়ন মানুষ ই স্পোর্টসের সাথে জড়িত, কিন্তু বাংলাদেশ ই স্পোর্টসের সাথে তাল মেলাতে না পারায় পিছিয়ে পড়েছে। সেই গ্যাপ কমানোর জন্যই বাংলাদেশ ই স্পোর্টস কার্নিভাল আয়োজন। আমাদের বাংলাদেশে যারা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তারা সবাই পার্টিসিপেট করতে পারছে। ভার্চুয়াল গেম যেটা রয়েছে, এই ভার্চুয়াল এন্ডের গেমে আমরা আশা করছি এখানে কোনো এজ লিমিট থাকছে না। সো এজ লিমিট না থাকার কারণে আসলে আমাদের বাংলাদেশের সিটিজেন হলেই তারা এই গেমগুলোতে পার্টিসিপেট করতে পারবে। আমরা আশা করছি এই টোটাল এন্টায়ার গেম সেকশনে আমাদের টার্গেটেড অডিয়েন্স আমরা পাবো হচ্ছে 6.5 to 7 crore, অর্থাৎ 7 কোটি মানুষ আমাদের সাথে থাকবে। বিত্তবানরা যদি এখানে এগিয়ে আসে তাহলে আমরা এই ইন্ডাস্ট্রিটিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো। গিগাবাইট বাংলাদেশে আজকে নাম্বার 1 পজিশনে 24 ইয়ার্স ধারাবাহিকতা আছে। একমাত্র স্টুডেন্ট বা স্পোর্টস প্লেয়ারদের একটা অন্যতম প্রচেষ্টা এবং তাদের সহযোগিতায়, যাই বিজনেস নো মানি নো হানি, যেহেতু বিজনেসটাকে ঠিক থাকতে হয়, বিজনেসই চালাচ্ছে স্টুডেন্টরা। তো দ্যাটস ওয়াই আমি আসলে একটু কৃতজ্ঞতা না জানালে নয় বিএসপিআরসির কর্তৃক আয়োজিত আজকের এই প্রেস মিটে। তা আমি প্রথমেই বলবো সাংবাদিকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যদি একটু পজিটিভলি আমাদের এই জিনিসটাকে একটু দেখেন এবং সবার মধ্যে তুলে ধরেন, তাহলে বাংলাদেশে একটা বড় গ্যাপ রয়ে গেছে এই স্পোর্টসে। এই গ্যাপটাকে একমাত্র আমি মনে হয় আজকের থেকেই এটার একটা যাত্রা শুরু হতে পারে। আর এটাই কিন্তু একমাত্র আজকে যারা ক্যামেরার সামনে আছেন তাদের এই আজকের এই প্রতিচ্ছবি হইতে বা বাংলাদেশের সারা জীবন মনে রাখবে। মিডিয়া পার্টনার এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা নজিস আলী খান বলেন, বিশ্বের সাথে সমান তালে তাল মিলিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার খবর সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে এটিএন বাংলা। শুধুমাত্র ক্লাসরুমের শিক্ষাটাই শিক্ষা না, এখন এটা প্রমাণিত যে ক্লাসরুমের শিক্ষা যথেষ্ট না। বিশেষ করে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এযাবৎকাল চলে এসেছে সেটা কিন্তু আমাদের কর্মসংস্থান করতে পারেনি এবং আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি আনএমপ্লয়েড ছাত্রছাত্রী বলবো না, আনএমপ্লয়েড ইউথ রয়েছে, যারা আমরা বলি সবসময় যে আমাদের ইউথ হচ্ছে আমাদের সম্পদ। সেই ইউথ যদি অকর্মণ্য থাকে বা কাজ না করে, কোনো আয় না করতে পারে, তাহলে সে দেশের মানুষ যত সংখ্যাই হোক কোনো লাভ নেই। এই যে ছাত্র জীবন থেকে এই বিএসপিআরসি এরা যদি যে স্টুডেন্ট থেকে শুরু করেছে, ছাত্র থেকে শুরু করেছে, এরা যখন বড় হবে এদের ভাইয়েরা, এদের পরবর্তী জেনারেশন সবাই কিন্তু এই জাতীয় টেকনিক্যাল এবং মহা টেকনিক্যাল ব্যাপারগুলোকে আয়ত্ত করতে পারবে। আমরা এটিএন বাংলায় এই উদ্যোগের সঙ্গে জড়িত আছি।
এবং অনেক দিন ধরে চলবে, অনেকদিন, প্রায় 1 মাসের মতো কার্যক্রম চলবে এবং সেই 1 মাসের সব কার্যক্রমকে আমরা কোনো না কোনোভাবে আমরা সরাসরি সম্প্রচার করব, আমরা ডকুমেন্টারি পাবো, সেটা থেকে আমরা সম্প্রচার করব। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, হেড অব মার্কেটিং উত্তম কুমার শীল এবং ডেপুটি হেড অব মার্কেটিং শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। আগামী এপ্রিল মাসে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ই স্পোর্টস কার্নিভালের গ্র্যান্ড গ্যালা ফাইনাল রাউন্ড হওয়ার কথা রয়েছে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।